নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগামী নভেম্বর 2025 কেমন যাবে। এই মীন লগ্ন বা রাশির 1 তারিখের গ্রহ সন্নিবেশ কীরূপ। লগ্নে বক্রী শনি, দ্বিতীয় তৃতীয় চতুর্থে কেউ নেই, পঞ্চমে লগ্নপতি দেবগুরু বৃহস্পতি, ষষ্ঠে কেতু, সপ্তমে শুক্র, অষ্টমে রবি, নবমে মঙ্গল এবং বুধ, দশম একাদশে কেউ নেই, দ্বাদশে রাহু। তাহলে এই গ্রহ সন্নিবেশ অনুসারে আপনাদের আগামী নভেম্বর মাস কেমন যাবে। দেখুন, প্রথমেই বলি লগ্নের কথা। লগ্ন মানে শরীর স্বাস্থ্য মন মানসিকতা। তা লগ্নপতি যেহেতু তুঙ্গস্থ এবং পঞ্চম স্থানে বসে আছে নিজ ট্রাইনে, তার মানে নিশ্চিতভাবে সে ভীষণ বলবান। যেহেতু সে ভীষণ বলবান, তার দারুণ ভালো ফল দেবে, এতে কোনো সন্দেহ নেই। আবার দেবগুরু বৃহস্পতি অর্থের কারক গ্রহ, জ্ঞানের কারক গ্রহ, তাহলে অর্থ উপার্জন অবশ্যই হবে এবং বেশ ভালো রকমের হবে। আবার বিদ্যার কারক গ্রহ, তাহলে যারা স্টুডেন্ট, যারা হায়ার এডুকেশনে আছেন তাদের নিশ্চিত ভালো হবে। এই দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবে থেকে একাদশের দৃষ্টি দিচ্ছে। তাহলে একাদশের দৃষ্টি দিলে একাদশের মধ্যে আই ভাব। একাদশ হচ্ছে বাইরের বন্ধু বান্ধব, অপরিচিত ব্যক্তি বা অপরিচিত যারা পরিচিত হচ্ছেন বা পরিচিত ব্যক্তি, এই সমস্ত বোঝায়। তাহলে আয় আপনাদের নিশ্চিতভাবে ভালো হবে। একাদশ হচ্ছে আমাদের সাকসেসের ঘর। তাহলে সেইখানে যদি তুঙ্গস্থ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকে, তাহলে নিশ্চিত আপনাদের যে কোনো কাজে সাকসেস আসবে, অর্থাৎ সফলতার পরিমাণ বাড়বে। সবেই যে সফলতা হবে এমন তো নয়, কারণ আপনার গ্রহ সন্নিবেশ কেমন, আপনার ছকে বৃহস্পতিটা কতটা বলবান, আপনার দশা কী চলছে সেগুলো তো বিচার আছে। তো যাই হোক, এই গ্রহ সন্নিবেশ অনুসারে বলা যায় যে আপনি সফলতা পাবেন। এই দেবগুরু বৃহস্পতি নবমে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ বৃশ্চিক রাশিতে। তাহলে বৃশ্চিক রাশিতে দৃষ্টি দিলে আপনার ভাগ্যের সহায়তা অবশ্যই পাবেন। ধর্মকর্মে মতি আসবে, তীর্থ ভ্রমণে ভালো হবে, তীর্থ ভ্রমণে সফলতা আসবে, সেখানে শান্তি মিলবে। এই দেবগুরু বৃহস্পতি নবমে দৃষ্টি দেয়, পিতার শরীর স্বাস্থ্য মোরাললেস ভালো যাবে, পিতার আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে। আবার এই নবমপতি এবং দ্বিতীয়পতি মঙ্গল, সে নবমে বসে আছে, তার মানে স্বক্ষেত্রস্থ। তাহলে এই যে মঙ্গল 27 তারিখে স্বক্ষেত্রে এসছে, কারণ বৃশ্চিক রাশি তার নিজের ঘর। তাহলে ভাগ্যপতি যদি নিজের ঘরে থাকে এবং সেখানে যদি লগ্নপতির দৃষ্টি পায় বা বৃহস্পতির দৃষ্টি পায়, তাহলে সে তো আরও বলবান হবে। তাহলে ভাগ্যের দ্বার আপনার নিশ্চিত খুলবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ এত ভালো ভাগ্যবতী এবং তার উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, নিশ্চয়ই বুঝতে পারছেন, এ তার বলার অপেক্ষা রাখে না। এই যে মঙ্গল, যারা ডিফেন্স লাইনে চাকরি করেন, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে চাকরি করেন বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের সঙ্গে কোনো প্রকারে যুক্ত আছেন, যারা মেডিকেল প্যাথোলজি এইসব ব্যাপারে যুক্ত আছেন, তাদের তো খুবই ভালো। যারা কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে কাজ করেন, ব্যবসা করেন বা যাই করেন, তাদেরও বেশ ভালো। এই মঙ্গল আবার দ্বিতীয়পতি, তাহলে অর্থের কারক গ্রহ, পরিবারের কারক গ্রহ, আত্মীয় বর্গের কারক গ্রহ। তাহলে সেগুলো থেকে আপনার সফলতা নিশ্চিত আসবে, অর্থাৎ সেভিংস হবে, অর্থ উপার্জন বৃদ্ধি পাবে, পরিবারের মধ্যে সুন্দর একটা সম্পর্ক সৃষ্টি হবে, নিজ পরিবারকে নিয়ে আপনি শান্তিতে থাকতে পারবেন, অর্থাৎ পরিবারের মেম্বারদের মধ্যে সুন্দর একটা মিলমিশ থাকবে। এইবার এই বৃহস্পতি প্রেমের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ। তাহলে পঞ্চম থেকে আমাদের প্রেম প্রীতি ভালোবাসা এইগুলো বিচার করা হয়। যারা প্রেম করে
বিয়ে করতে চলেছেন তাদের পক্ষে ভালো, কারণ একাদশে বৃহস্পতির দৃষ্টি আছে। অনেক প্রেম ব্রেকআপ হয়ে গেছে, তাদের আবার নতুন করে হবে, আবার নতুন প্রেমের অনেক সৃষ্টি হবে। প্রেম বলতে শুধুমাত্র ছেলে মেয়েদের প্রেমের কথা নয়, যে কোনো ধরনের প্রেম, ভালোবাসা, তারপরে স্নেহ, মায়া, মমতা, পর উপকারিতা, পরের উপকার করার মানসিকতা, সমাজের জন্য কিছু করা, দলবদ্ধভাবে কিছু করা, এই সব কাজে আপনাদের সাকসেস আসবে। এইবার সপ্তমপতি বুধ সে বসে আছে নবমে, তাহলে ব্যবসার উপর্জন নিশ্চিত হবে, ব্যবসা খুব ভালো চলবে, এতে কোনো সন্দেহ নেই। আবার দাম্পত্য জীবনে চরম সুখ লাভ হবে, স্বামী স্ত্রীর মধ্যে একটা রিলেশন বাড়বে, এইগুলো আপনারা পাবেন। আবার ব্যবসার ক্ষেত্রে ওই তো বললাম, যেগুলো কনস্ট্রাকশন লেভেলের ব্যবসা, যারা মেডিকেল লাইনে কোনো ব্যবসা করেন, রিপ্রেজেন্টেটিভ, এদেরও যথেষ্ট ভালো হবে, কারণ দ্বিতীয়পতি মঙ্গল নবমে বসে আছে স্বক্ষেত্রে, কারণ এরা তো বাক্য বীজে ব্যবসা করে। রিপ্রেজেন্টেটিভ যারা গান বাজনা করেন, কবিয়াল, কীর্তনিয়া, যারা জ্যোতিষী, লয়ার, এরা তো মানুষকে বুঝিয়ে পয়সা উপার্জন করেন, ফলে এদের পক্ষে যথেষ্ট ভালো সময়, এইগুলো আপনারা পাবেন। এইবার দশমপতিও বৃহস্পতি, কিন্তু তাহলে লগ্নপতি এবং দশমপতি, তার লগ্নপতি এবং দশমপতি বৃহস্পতি, দশম মানে কর্মের স্থান, তাহলে কর্মের সফলতা আপনাদের আসবে, কর্মকে আপনারা ডেভেলপ করতে পারবেন, অনেকের প্রমোশন হবে, কর্মক্ষেত্রে একটা শান্তি বিরাজ করবে। এতদিন দেখবে কর্মক্ষেত্রের মধ্যে একটা অস্বস্তি, কলিগদের মধ্যে একটা সমস্যা, বা যে কোনো ব্যবসা ক্ষেত্রে একটা সমস্যা, কিন্তু এগুলো এখন আর থাকবে না, সব কেটে গেছে। মোটামুটি 27শে অক্টোবর থেকেই আপনাদের দারুণ ভালো সময় পড়েছে, এবং সেটা চলবে 7ই ডিসেম্বর পর্যন্ত। তারপরে এই দেবগুরু বৃহস্পতি 11 তারিখে নভেম্বরে বক্রি হবে, তখন একটু আধটা ডিস্টার্ব করতে পারে, তবে মোরাললেস ভালো ফলই আপনি পাবেন। এই লগ্নে শনি বসে আছে, শনি বক্রি অবস্থায়, মনে হচ্ছে খারাপ ফল দেবে, কিন্তু এই বৃহস্পতির নবম দৃষ্টি পড়েছে ওই শনির উপরে, তাহলে আপনার গুরু শৈরী যোগ তৈরি হলো। তাহলে গুরু শৈরী যোগ যদি তৈরি হয়, তাহলে আপনার উন্নতি আরও বাড়বে, তবে একটু লেট হতে পারে, প্রথম দিকে একটু সমস্যা আসতে পারে। কেন আসবে না, বৃহস্পতি তো মন্থর কারক গ্রহ, অত স্লো মুভমেন্ট, তার শনি তো আরও স্লো, ফলে ওদের উন্নতিটা কিন্তু খুব ধীর গতিতে হয়। আপনার মনে হয় তাড়াতাড়ি পেলে ভালো হয়, কিন্তু ওদের তো তা নয়। তবে এই সময় এর পায়ের দিকে সমস্যা আপনাদের কিন্তু আসতে পারে, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় দেখবেন পায়ে লাগতে পারে বেশি, মাথায় লাগতে পারে বেশি, সম্ভবত পায়ে বেশি। সুতরাং স্লিপ কেটে পড়া, উপর থেকে পড়ে যাওয়া, রাস্তাঘাটে চলাচল করা একটু সাবধানে করবেন। এখানে আমাদের 3টে নক্ষত্র আছে, একটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্র, উত্তর ভাদ্রপদ সেটা হচ্ছে শনির নক্ষত্র, আর 27 নক্ষত্র অর্থাৎ রেবতী যেটা বুধের নক্ষত্র। এই নক্ষত্র বেশি যদি বলা হয়, তাহলে বৃহস্পতি যেহেতু তুঙ্গ ক্ষেত্রে আছে, সেই নক্ষত্র আছে শনি এবং রাহু দুটোই আছে, আবার শনির উপরে এই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, যার ফলে শনিও আপনাকে ভালো ফল দেবে। তাহলে কর্মের প্রতি এনার্জি আপনার বাড়বে, কর্ম করার মানসিকতা বাড়বে, কর্মে উন্নতি হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু দ্বাদশে রাহু এখানে একটু কিন্তু ডিস্টার্ব করতে পারে, ফলে অকারণে ব্যয় হয়ে যাওয়া, রোগের পিছনে ব্যয় হয়ে যাওয়া, আবার এমন ব্যয় যে ব্যয়টা কোনো কাজেই আসে না, পুরোপুরি নষ্ট, লস হওয়া, টাকা ধার দিলে না পাওয়া, টাকা অনাদায় হওয়া, কেউ আপনার সঙ্গে চিটিং করা, বা চুরি ডাকাতি ছিনতাই, এইগুলো কিন্তু হতে পারে। এইগুলো থেকে সাবধান থাকবেন, কারণ আপনার দ্বাদশে আছে রাহু, আবার ষষ্ঠে কেতু,
কোনো গুপ্ত রোগ এই সময় চারা দিতে পারে। শরীর স্বাস্থ্য ভালো বটে, কারণ লগ্নপতি সে তো বলবান তুঙ্গস্থ, কিন্তু তবুও কোনো পুরনো রোগ এই সময় চারা দিতে পারে। তাছাড়া মোরলেস আপনাদের এই মাস ভালোই যাবে, কারণ বলবান মঙ্গল, বলবান বৃহস্পতি, এই সব মিলিয়ে বলা যায় নিশ্চিত ভালো সময়। যাই হোক, আমি কিছু বললাম নভেম্বর মাস সম্বন্ধে। নমস্কার, আজ এই পর্যন্তই।